ফ্যাসিবাদী দোসর বা ফ্যাসিবাদী শক্তির কোনো লোককে আপনারা খেয়াল করবেন যেন এই ফর্মের ভিতরে অন্তর্ভুক্ত হইতে না পারে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি 15.5 বছর, সামরিক সরকারের বিরুদ্ধে 2 বছর। তো আল্লাহ আমাদের জয়লাভ করিয়েছেন। আমরা এই দল সবসময় ভোটের জন্য সংগ্রাম করেছে। আমাদের নেতা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছে তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন। উনি 90-তে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে, এরশাদের বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই 2025-এর নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব। কারণ তার মার হাতে, খালেদা জিয়ার হাতে স্বৈরাচার বিরোধী মুক্ত বাংলাদেশ হয়েছিল, আর তারেক রহমানের হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। এবং তারেক রহমান দীর্ঘদিন 15.5 বছর লন্ডন থেকে আমাদের সংগঠিত করেছেন। আপনারা যে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন, কার নির্দেশে আন্দোলন করেছেন? আপনারা নিশ্চয়ই তারেক রহমানের বাইরে তো কোনো নির্দেশদাতা ছিল না। সেহেতু আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন, ভোটের জন্য সংগ্রাম করেছেন। বর্তমান সময়ে একটি শক্তি এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা যে ভোটের জন্য 15.5 বছর সংগ্রাম করলাম, সেই সংগ্রামকে ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মনে প্রাণে বিশ্বাস করি হাসিনার মতো এত ধ্বংস করতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে এমন কোন শক্তি তৈরি হয় নাই যে বিএনপিকে ধ্বংস করবে। বিএনপি রাজপথে ছিল, রাজপথেই আছে। ইনশাআল্লাহ যারা দলের ত্যাগী নেতা কর্মী তাদেরকেই ফর্ম পূরণ করা হবে, তাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদের নেতাও বলেছেন যে মিছিলের শেষে যে কর্মীটা আমার ছিল রাজপথে তাকে মূল্যায়ন করতে হবে। ইনশাআল্লাহ আমি মনে মনে বিশ্বাস করি যারা কষ্ট করেছেন, এই দলকে ভালোবেসে বিভিন্ন সময় বিপদ আপদে নিজের অস্তিত্বকে ধরে রেখেছেন, দলকে ভুলে যান নাই, দলকে ছেড়ে যান নাই, তারাই ইনশাআল্লাহ আগামী দিনে এই ওয়ার্ডে বিএনপির ফর্ম পূরণে